আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূচক কাকে বলে এবং সূচকের যে বিভিন্ন সূত্রগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই দেখব সূচক কাকে বলে। সূচক হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা রাশি, যখন একটা রাশিকে একই জাতীয় রাশি দ্বারা বারবার গুণ করা হয় তখন সেটার সূচকের ধারণাটা আসে। তাহলে আমরা এখানে দেখব সূচক হলো একটি কি, সূচক বা এক্সপোনেন্ট হচ্ছে একটি গাণিতিক ধারণা, যেখানে কোনো সংখ্যাকে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট সংখ্যাও বার, কোনো একটা সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যক বার, 5 বার হতে পারে, 6 বার, 10 বার, 1000 বার, এরকম নির্দিষ্ট সংখ্যক বার গুণ করা হবে বা গুণ করার যে প্রক্রিয়া সেটাকেই সংক্ষেপে বলবো আমরা সূচক বা এক্সপোনেন্ট। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সংখ্যাটা কি বললাম, যে কোনো একটা সংখ্যাটা যদি আমরা ধরি এই একটা কোনো একটা সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যক, আমরা যদি নির্দিষ্ট সংখ্যক বলতে আমরা ওই কে আবার দ্বারা গুণ করবো, তাহলে এখানে গুণ এ আমরা কয়বার গুণ করছি, এখানে আরো একবার দিলাম আমি, তাহলে কয়বার গুণ করছি, 5 বার। তাহলে এটা আমরা নির্দিষ্ট বলছি কিন্তু 5 বার, এটা নির্দিষ্ট সংখ্যক বার। অর্থাৎ 2 যদি আমরা নিতাম, 2কে আমরা গুণ করছি এইভাবে 5 বার, 2কে আমরা গুণ করছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 5 বার 2কে গুণ করলে আমাদের কি হবে, আমরা নর্মালি কিন্তু এভাবে গুণ করতে পারি, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, অর্থাৎ এটা হচ্ছে 32। আর এই জিনিসটাকে আমরা এইভাবে না লিখে সরাসরি একবারে কি করতে পারি, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, অর্থাৎ 5টা 2 গুণ হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের বেসের এই যে 2 এর পাওয়ার বা সূচক, প্রত্যেকে এই যেমন একটা সংখ্যা, এর সূচক আমরা এখানে হিডেন, এখানে 1 আছে। তাহলে আমরা সূচকের নিয়মে আবার জানি কি, পাওয়ারগুলো আমাদের যখন গুণ আকারে, বেসগুলো গুণ আকারে থাকবে তখন পাওয়ারগুলো যোগ হয়। এখানে যখন সবগুলো গুণ আকারে আসে তাহলে এখানে আমাদের কি হবে, 5টা 1, যেহেতু এরও 1, এরও 1, এরও 1, এরও 1, সবগুলোরে 1 1 করে আসে, তাহলে 5টা 1 যদি এখানে এইভাবে যোগ হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ একবারে আমরা কি করতে পারি, 32। আমরা নর্মালি কি জানতাম এতদিন, আমরা কি জানি, যোগের সংক্ষিপ্ত রূপ, যোগটাকে যখন সংক্ষেপে করা হয় তখন বলি যোগের সংক্ষিপ্ত রূপকে বলি গুণ, আবার বিয়োগকে যখন সংক্ষেপে করা হয় বিয়োগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ভাগ। তাহলে এখন গুণেরও আবার সংক্ষিপ্ত ফর্ম, সেটাকে আমরা বলতেছি এখানে সূচক। গুণটাকে যখন আরো সংক্ষেপে লিখতেছি তখন এটাকে আমরা বলবো সূচক, কিন্তু এই গুণটা হইতে হবে একই জাতীয় সংখ্যা দ্বারা গুণ হইতে হবে। আচ্ছা, আমরা এরপরে যদি কিছু উদাহরণ দেখি তাহলে এখানে উদাহরণ, অর্থাৎ আমরা সূচকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা আলোচনা করবো মূলত আজকের ক্লাসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে গুণের যে সূত্রটা আমি অলরেডি বলে ফেলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি বেস কিন্তু একই, এখানেও বেস এখানেও বেস বেস বলি আমরা এই যে এটা ভিত্তি, হ্যাঁ, নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি ভিত্তি বা গোড়া, যেমন বিল্ডিং এর নিচেটা আমরা বলি বেসমেন্ট বা ভিত্তি। তাহলে এখানে ভিত্তি হচ্ছে আমাদের এখানেও ভিত্তি যখন একই হবে আর এটা যখন গুণ আকারে থাকবে তখন কি হবে, সূচক, অর্থাৎ এই যে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন, যেটাকে আমরা বলতেছি সূচকের গুণফল সূত্র। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 3টা 2 আর এখানে 2টা 2, 3টা 2 আর 2টা 2, 5টা 2 গুণ করতেছি আমরা, করে কত হয়, 32 হয়। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম। অনুরূপভাবে দেখুন সূচকের নিয়মে কি, এই 3 আর 2 যোগ হয়ে যাবে, হয়ে এখানে কত হবে 5, তাহলে 5 2 গুণ করলে হয় 32। এখন আমরা দেখো ভাগের সূত্র। আমরা গুণের ক্ষেত্রে দেখলাম যখন গুণ আকারে থাকবে তখন কি হয়, সূচকগুলো যোগ হয়। এখন ভাগ আকারে থাকলে কি হবে, গুণের উল্টাটা হবে, তাই না, যেহেতু এখানে যোগ হয়েছিল এখানে বিয়োগ হবে, এতটুক। তাহলে এখানে ভিত্তি আমরা খেয়াল করো, ভিত্তি কিন্তু একই, তার মানে এই যে সূচকগুলো আমাদের কি হবে, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যাবে। ওকে, এই যে তার মানে আমাদের কি হবে, a টু দি পাওয়ার m মাইনাস n। যখন কি হবে, কন্ডিশনটা এখানে হচ্ছে কি, যদি mটা বড় হয়, m বড় হলে তখন এই কন্ডিশনটা হবে, আর যদি mটা ছোট হয় তখন কি হবে সেটা আজকে আমরা আলোচনা করব না। ওকে, তারপরে আমরা দেখব কি, এটা কি হচ্ছে 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 আর ভাগ হচ্ছে কি 3 স্কোয়ার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 কিন্তু আমরা 5টা 3-এর গুণফল, আর নিচে কি 2টা 3, যদি কাটাকাটিও করি তাহলেও কিন্তু 3টা 3 হয়। আমরা নর্মালি যে কাটাকাটিগুলো জানি, এই যে এরকম করে কাটাকাটি করি, আমরা যদি সাপোজ আমি 5টা 3 এখানে নিয়ে নিচ্ছি আর নিচে কয়টা 3 ছিল, 2টা 3,
তাহলে আমরা এরকম করে কাটাকাটি করি না, কেটে দেই, দিয়ে কি 3 টা 3 গুণ করে হয় 27 এইভাবে বলি। কিন্তু এই কাটাকাটিটা যে হয় এগুলোই হচ্ছে সূচকের নিয়ম। তার মানে আমরা অলরেডি সূচক কিন্তু ব্যবহার করে ফেলছি আমাদের অজান্তেই। আমরা যে কাটাকাটিগুলো করি উপরে নিচে, এই যে এখানে যদি আমরা কাটাকাটি করি কিনা এক্স ভাগ এক্স, এই যে কাটাকাটি করি করে আমরা কি বলি অন বলি। কিভাবে অন হয়েছে আমরা এখানে খেয়াল করব, এক্স এর কিছু নিয়মে নাকি এর সূচক অন আছে, এরও সূচক অন আছে। সূচকের নিয়মে যদি ভিত্তি একই হয় আর ভাগ থাকে তাহলে সেটাকে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে 1 বিয়োগ 1 করলে কি হয় এক্স টু দি পাওয়ার 0। আর সূচকের ক্ষেত্রে ভিত্তি যাই থাক তার পাওয়ার যদি 0 হয় তার মানে তার ভ্যালু হবে 1। তাহলে এইভাবে কিন্তু আমরা কাটাকাটিগুলো করতাম। তার মানে আমি কিন্তু বলতেছি যে আমরা এগুলো অলরেডি জানি, জাস্ট আমরা এখন একটু থিওরিটিক্যালি জানবো, আর কিছু না। আমরা 3 নম্বর সূত্রটা যদি দেখি, সূচকের উপর সূচক। সূচকের উপর সূচক বলতে কিরকম, এখানে এ টু দি পাওয়ার এখানে এম একটা থাকবে, তারও উপরে আমরা যদি আরেকটা সংখ্যা দিই, অর্থাৎ এরকম 2 আছে, 2-র উপরে 3 আছে, তার উপর যদি আমরা কি করি আরেকটা 2 দেই, তাহলে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। কিভাবে গুণ, নর্মালি আমরা চিন্তা করি 2 টু দি পাওয়ার 8 কত হয়, যদি আমরা শুধু এইটুকুকে ভেঙে লিখি 2 টু দি পাওয়ার 3, সরি 8 না, 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8। এর উপর যদি আমরা এই যে 2 আছে পাওয়ার যদি আবার করি তাহলে কত হয় 64, 8 64। এখন এই 3 আর 2 যদি আমরা গুণ করে দেই তাহলে কি দাঁড়ায়, তাহলে 2 টু দি পাওয়ার 3 দুগুণে হয় আমাদের 6, আর আমরা 2 টু দি পাওয়ার 6 সমান সমান কত জানি 64। তার মানে আমাদের যে থিওরিটা সেটা কিন্তু অলরেডি প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি পরেরটা দেখি গুণফল বা বর্গফল বা গুণফলের সূত্র বলতে পারি আমাদের, বা এখানে বর্গফলেরও বলতে পারি। এর আগে যেহেতু একটা গুণের সূত্র দেখছি, এটা হচ্ছে গুণফল। তার মানে দুইটা জিনিস থাকবে এখানে, একটু ক্লিয়ার করে নেই। এখানে আমরা দেখব কি দুইটা, এখানে এ একটা বি একটা, তা দুইটা রাশির যখন গুণফল হবে তখন এরকম করে যদি থাকে, আমি যদি এরকম করে বলি 2 × 3, এর উপর যদি পাওয়ার আমি দিই, সাপোজ পাওয়ার দেব কত 4, ঠিক আছে। তাহলে এইখানে যদি এটাকে আমি এইভাবে ভেঙে লিখি, একবারে যদিও লিখি এখানে কত হয় 4 না দিয়ে এখানে 2 দিই, তাহলে হিসাবটা বুঝতে একটু সুবিধা হবে। 2 দিলাম এখানে, তাহলে এখানে 3 দুগুণে হচ্ছে আমাদের 6, 6-এর যদি আমরা পাওয়ার দিই কত হবে 6 6 36। ওকে, এখন এইটাকে এইভাবে না লিখে আমরা যদি ভেঙে ভেঙে লিখতাম তাহলে কি হইতো, 2-র উপরেও আমি 2 দিলাম, এই গুণটাকে এখানে গুণ দিলাম, 3-এর উপরেও 2 দিলাম, তাহলে কি হবে 2 দুগুণে হচ্ছে আমাদের 4, আর এখানে 3 3 হবে আমাদের 9। এখন 4 আর 9 গুণ করলে 4 9 হচ্ছে আমাদের 36। তার মানে আমরা কি বলতেছি যে এইভাবে পাশাপাশি আমাদের ভেতরে আগে গুণ করে তারপর বর্গ করলেও যা আসতেছে, আবার কি হবে দুইটাকে ভেঙে ভেঙে দিয়ে যদি আমরা বর্গ করে তারপর গুণ করি তাও কিন্তু একই আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি, যদি দুইটি রাশি গুণফল আকারে থাকে এবং তাদের সূচক থাকে, ব্র্যাকেটে ক্লোজ করে সূচকটা থাকে, তখন এই সূচকটা ভেঙে ভেঙে দিয়ে আলাদা করে গুণ করলেও মানের কোনো পরিবর্তন হবে না। যেটাই হচ্ছে আমাদের গুণফল বা বর্গফলের সূত্রের মূল কাজ আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা আরো উদাহরণ দেখি, সেটা দেখবো আমরা, এটা হচ্ছে ভাগের সূচক। গুণের দেখলাম, এবার ভাগেরটা সেম কি হবে, এটা জাস্ট ভেঙে দিব, আগেরটার মতো, আগেরটা এ বি ছিল, এর উপরে পাওয়ার ছিল, তাহলে সেটাকে আমরা কি করছি a টু দি পাওয়ার n গুণন b টু দি পাওয়ার n। এখানে কি আছে a বাই b টু দি পাওয়ার n, তাহলে আমরা কি করব এর উপর n দিব আর কি বির উপর n দিব, এটাও সেম জাস্ট ভেঙে দিব। আমরা ওইভাবে চেক করে দেখব আমাদের উত্তর কিন্তু মিলে যাবে। আমরা যদি এখানে 2 নেই, এখানে 3 নেই, আচ্ছা 2 না 4 নেই, তাহলে এখানে যদি নিচে 2 নেই তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, এইভাবে নিব আর কি। আমি এখানে নিচ্ছি 2 অথবা 4, আর নিচে হচ্ছে 2, আর তার উপরে পাওয়ার দিচ্ছি আমি 2 এ দিলাম, তাহলে 4 আর 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত হয় 2 হয়, 2 এর উপর পাওয়ার করলে হয় আমাদের 4। এখন আমরা ভেঙে ভেঙে দিয়ে দেখি তো, তাহলে এখানে 4 স্কোয়ার আর এখানে 2 স্কোয়ার, তাহলে কি হয় 4 4 আমাদের 16, আর 2 দুগুণা হচ্ছে 4। এইবার কাটাকাটি করলে কত হবে 4 হবে, আলটিমেটলি রেজাল্ট কিন্তু একই আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে ভাগাকারে থাকলেও সেটা আলাদা আলাদা করে ভেঙে দিলেও মানে কোনো পরিবর্তন হবে না। এবার আমরা যদি দেখি শূন্য সূচক, এই যে শূন্য সূচকটা একটু আগে আমি আরেকটা অঙ্কে বলে ফেলছি যে শূন্য সূচক কি, যদি কোনো কিছুর পাওয়ার 0 হয় তার মানে সেটার মান কি হবে 1 হবে। ভিত্তি 1 কোটি থাক 10 কোটি থাক অসংখ্য থাক, কিন্তু ওর পাওয়ার যখনই 0 তখনই কি ওর মানটা আমরা অন বলবো। কিভাবে অন, আমি একটু যদি আরেকটু ইলাবোরেট করি, যেমন দেখি আমরা a টু দি পাওয়ার 0, তাই না, এই 0-র সমান সমান আমি কি লিখতে পারি a, আচ্ছা আমি 2a লিখলাম, 2 লিখে আবার কি বিয়োগ 2 করতে পারি না,
কাটাকাটি করলে বাদ দিলে 2 থেকে 2 বাদ দিলে কিন্তু 0ই থাকে, তাহলে আমরা এটা কিন্তু এ আলটিমেটলি এটার সমান এটা লেখা যায়। এখন সূচকের নিয়মে যে আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম যে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে কি হবে, ভাগ হবে। আমরা এভাবে লিখতে পারি কিনা, এ আর কি এ স্কোয়ার এভাবে লিখতে পারি কিনা। এখন দেখুন তো এটা কাটা যায় কিনা, কাটা গেলে কি হয়, 1 হয়, যেটা আমরা আগে জানতাম। মেইন নিয়ম কিন্তু এইটা, এই নিয়ম থেকে কাটাকাটি এটা যায়। আমি জাস্ট এইদিকে আনলাম কেন, আমরা আগে থেকে এই নিয়মটা জানি বলে এইভাবে প্রুভ করলাম আর কি জাস্ট। তো এর পরেরটা আমরা দেখব ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক হচ্ছে কীরকম, যদি কোনো কিছুর পাওয়ার -n থাকে তাহলে সেটা হয়ে যায় কি ভাগ আকারে থাকে। কীরকম, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, এরকম একটা অঙ্ক ছিল a আর এখানে b, আর অথবা দুটাই যখন a থাকতেছিল আমরা একটাকে a নিব, দুইটাকে a নিব, এরকম a নিচেও a, ভিত্তি একই। হ্যাঁ, তাহলে সেটার ক্ষেত্রে আমরা a যদি উপরে m হয়, নিচে কি হইতেছিল n। এখন এই যে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, তাহলে এই nটা উপরে উঠে যাওয়ার ফলে কি হইতেছিল m, আর কি মাইনাস কি হইতেছিল, মাইনাস হইতেছিল না n। তাহলে এই যে -n এর কারণে যদি আবার আমরা আগের ফরম্যাটে যাইতে চাই, তাহলে কি হবে, a টু দি পাওয়ার m ভাগ কি a টু দি পাওয়ার n, ভাগ আকারে আসতেছে। তাহলে যেহেতু এই মাইনাস থাকার কারণে ভাগ হবে, তাহলে কি ভাগ থাকলে কি হবে, আবার মাইনাস হবে। তাহলে এইখানেও জিনিসটা কিন্তু সেম, যেহেতু a টু দি পাওয়ার n আছে, তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, 1/a টু দি পাওয়ার n, অথবা এই জিনিসগুলা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার -3, অর্থাৎ 1/2 টু দি পাওয়ার 3 সমান সমান এখন 1/2 টু দি পাওয়ার 3 মানে 8, আর এটাকে কাটাকাটি করলে যা হয় তাই আর কি। ওকে, তারপরে আমরা দেখব একক সূচক। একক সূচক কোনটা, আমরা অলরেডি এগুলো জানি, যেমন হচ্ছে আমাদের x সমান কি আমরা জানি xc, কিন্তু তার মানে কি এই x এর সূচক কিন্তু এখানে 1 আছে। কোনো কিছু না থাকলে আমরা জানি অলরেডি 1 থাকে ওর পাওয়ার সব সময়। তাহলে কোন সংখ্যার পাওয়ারটা উজ্জ্ব আকারে থাকে, এটা খেয়াল রাখতে হবে কি পাওয়ারটা কি উজ্জ্ব আকারে থাকে, সেটাই হচ্ছে একক সূচক। অর্থাৎ 7-এর উপর পাওয়ার অন করলে কি হবে, 7ই হবে, 10-এর উপর পাওয়ার অন করলে 10ই হবে। হ্যাঁ, মানের কোনো পরিবর্তন হবে না। আমরা এরপরে আর দেখব, আর নাই, 8টাই ছিল এখানে আমাদের সূচকের যে সূত্রগুলা বা উপপাদ্যগুলো। তো আমরা দেখা হবে অন্য কোনো ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।